ক্বালু দুউ, কফ ভারী, পরের আলিফটাও ভারী, কারণ আলিফের ভারী বা পাতলা হওয়া নির্ভর করে আগের হরফের উপর। যেমন কফ আছে, এখানে আলিফ ভারী হবে। যদি বা থাকতো বা, অথবা লাম থাকতো লা, সেখানে আগের হরফ সহ আলিফ দুটোই পাতলা হতো। কফ থাকলে ক্বালু, কফ এবং আলিফ দুইটাই ভারী। এখানে লাম গিয়ে সরাসরি দালকে ধরবে, কারণ মাঝখানে একটা হামজাতুল ওয়াসল আছে। এখানে যে আলিফটা দেখছেন, এটার উপরে গোল চিহ্ন দেওয়া আছে, এই আলিফটা আসলে শুধু লেখার রীতিতে থাকে, এটা পড়া হয় না। ক্বালুদ, দালের উপর কলকলা। ক্বালু দুউ লানা রাব্বাকা, রটা খেয়াল করে ভারী করবেন। ইউ, ইয়া পেশ, ইউ কমপ্লিট করতে হবে। ইউবাইয়ি, ইউবাইয়ি, এখানে ইয়ার উপর তাসদিদ আছে, একটু শক্ত করে যেতে হবে, কিন্তু স্পষ্ট আওয়াজ হবে। ইউবাইয়িল লানা, ইল্লানা, এখানে নুন সাকিনের পর লাম এসেছে, ইদগাম হয়ে গিয়ে পুরোটাই লাম হয়ে গেছে, এই নুনটা পড়া হয় না, ইয়া গিয়ে সরাসরি লামকে ধরে। ইউবাইয়িল লানা মা হি, এই শব্দটা ছিল হিয়া, সেখানে এই ইয়াটাতে আমরা থেমে যাওয়ার কারণে এটা এক আলিফ টেনে আমরা থামবো। হি, এক আলিফ টানবো, এর বেশি না। ক্বালা, কফ আলিফ সহ ভারী হবে। ইন্নাহু, হামজা শক্ত, নুনের উপর তাসদীদ, লম্বা গুন্না, হায়ের পরে ছোট ওয়াও আছে, এটা মাদ্দুসিলা, এক আলিফ টানতে হবে। ইয়াকুলু, কফ পেশ, কুটা মাঝখানে ভারী হবে। ইন্নাহা, নুনের উপর তাসদীদ, লম্বা গুন্না, হামজাটা শক্ত। বাকারাতুল্লা, তুল্লা ছিল হচ্ছে তুনলা, ইদগাম হয়ে গেছে, নুন সাকিন পর লাম, গুন্না ছাড়া ইদগাম, অর্থাৎ নুনের অস্তিত্ব থাকবে না, লাম পড়তে হবে। মাঝখানে কফ র দুইটাই ভারী। ক র, বাকারাতুল্লা, বাকারাতুল্লা, তা যেন আবার ভারী না হয়। ফারি, এই রিটা পাতলা হবে। ফারি বুন, বু, বদ কোথা থেকে? বদ হচ্ছে গাল থেকে, আমরা সহজভাবে বলতে পারি, অর্থাৎ জিহ্বার দুই পাশ অথবা যে কোনো এক পাশ, উপরের পাটির যে দাঁতের পিছনের দাঁতগুলো আছে তার সাথে লাগিয়ে বু, বু। কিন্তু এখানে বুন আছে, তারপরে ওয়াও আছে, বুন ওয়াকে আমাদের পড়তে হবে বু ওয়া, ইদগাম গুন্না সহ। বু, তাসদীদের প্রথম অংশে গুন্না, ওয়া বলার সময় গুন্না শেষ। ফারিদু ওয়ালা বিকর, এখানে যদি কেউ থেমে যায়, দেখেন শব্দটা হচ্ছে বিক অরুন, রয়ের উপর পেশ আছে, আমরা জানি রয়ের উপর পেশ থাকলে রটা ভারী হয়, কিন্তু থামার কারণে যদি এখানে সুকুন দিয়ে থামে, তাহলে নিয়ম হচ্ছে, আমরা দেখব সুকুন দিয়ে যেহেতু থেমেছি, তার আগে হরফটাও সাকিন, তার আগে কি আছে সেটা দেখব। তার আগে জের থাকায় আমরা পাতলা করে থামবো, যেহেতু এই জেরটার কারণে থামার ক্ষেত্রে। বিক্র, এবং কাফে বাতাস থাকবে, বিক, এই বাতাসটা থাকতে হবে। বিক্র, বিক্র, রটাকে পাতলা বলে। যদি মিলিয়ে পড়ি তাহলে বিক রুন, বিক রুন, এখানে এরপরে আইন আছে তানউইনের পরে, এই জন্য তানউইনটা স্পষ্ট হবে। বিক অরুন আওয়ানুম, বা এখানে কি হলো? ইকলাব, নুন সাকিন পর বা আছে, নুনকে চেঞ্জ করে আমরা মিম বানিয়ে পড়বো, এটাই না ইকলাব, আর মিমের গুণাটা লম্বা করে দিব। আওয়ানুম বাইনা, যা, যা স্পষ্ট করে, যালিক, থামলে কাফের বাতাস থাকবে। ফাফ, দুইটা ফা আছে পরপর, যেহেতু মাঝখানে একটা হামজাতুল ওয়াসল, যেটা মিলিয়ে পড়লে থাকে না, ফা দুইটাই যেন স্পষ্ট হয়। ফাফ আলু, সবগুলো পাতলা। ফাফ আলু মা তু, হামজা শক্ত, তু এবং হামজা সাকিন আছে, এরপরে কোনো আওয়াজ যেন জারি না থাকে। অনেকে তু এরকম আওয়াজ হয়, এরকম আওয়াজ করা যাবে না, অথবা অনেকে তু কলকলার মতো করেন, এটাও করা যাবে না। তু, সম্পূর্ণ আওয়াজ বন্ধ হয়ে যাবে। তু মেরুন, রু ভারী, ওয়াও নুন, আমরা দুই আলিফ টেনে থামব। থামার চিহ্ন আছে এখানে একটা, দুইটা, আমরা থামবো ইনশাল্লাহ। قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون